হিজাব নিয়ে কথা বললে মানবাধিকার কর্মীরা, নারীবাদীরা যে আওয়াজ তুলেন, সেই হয়তো অবশ্যই কাজ করেছে। পাওয়ার খাটিয়ে কিছু করা যায় না। 16 ডিসেম্বর বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে রক্তিম গোলাপের শুভেচ্ছা। আজকে অনেক বছর পর স্বৈরাচার মুক্ত স্বাধীনভাবে বিজয় দিবস পালন করা হয়েছে। দেশের যে দেশপ্রেম নিয়ে যে অনেক গান ছিল, বা দেশের যে কিংবদন্তিরা যে গানগুলা লিখে গিয়েছিলেন, এই প্রজন্মের বাচ্চারা ভুলেই গিয়েছিল যে দেশের অনেক সুন্দর সুন্দর গান গীতিকাররা লিখেছেন, সুরকাররা সুর করেছেন এবং আমাদের কিংবদন্তি শিল্পীরা গেয়ে গেছেন। এইগুলা থেকে আসলে এখনকার প্রজন্মের বাচ্চারা বুঝতে পারবে যে দেশ মাতৃকা বা দেশের জন্য যারা জীবন দিয়েছে, আমার মনে হয় না যে ইতিহাস যে বিকৃতি হয়েছিল সেই ইতিহাসটা ওদের কাছে তুলে ধরা লাগবে। এই গানের ভিতর দিয়েই আসলে সবকিছু বের হয়ে আসছে এবং বাচ্চারা বুঝতে পারবে। এখনকার বাচ্চারা খুবই ট্যালেন্ট, এখনকার প্রজন্ম খুবই ট্যালেন্ট বলবো। তো বুঝে যাবে ইতিহাস কি ছিল আর কি বিকৃতি হয়েছে। যে পালিয়ে গেছে তার তো বিচার হওয়া দরকার। সত্যি কথা যেটা, এই যে গণহত্যা, মানুষকে গুম করা, সেইটার বিচারের আয়ত্তে আনার জন্য আমার মনে হয় ওনাকে দেশে আনানো দরকার, না আসলেও আনানো দরকার। কারণ আনানোর দায়িত্ব আমি বলবো এখন যে সরকার আছে তারা আসলে এইগুলারই কাজ করা দরকার। যে এতটা বছর অনেকটা ফ্যামিলির মানুষরা গার্ডিয়ান শূন্যহীন, ঘুম খুন, এগুলার বিচার তো করার জন্য উনাদেরকেই এই দায়িত্বটা নিতে হবে। যখন উনারা মধ্যবর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার এসেছেন, আমি বলবো এটা আসলে খুব দ্রুত নিয়ে আসা দরকার। না হলে হবে কি যে মানুষের এই যে গত যে স্বৈরাচারের সময় যে একটা সবার একটা ভয় কাজ ভয় হারিয়ে গিয়েছিল ওদের, যে কেউ যে কোনো খুন গুম করে ফেলতে পারতো। তো এই জিনিসটা আসলে মানুষের কাছে একটা ইয়ে হয়ে যাবে, ভয়টা থাকবে না। তো যখন বিচারের আয়ত্তে নিয়ে আসবে তখন মানুষের ভয় কাজ করবে না। দেশের আইন শৃঙ্খলা, দেশের আইন ব্যবস্থাটা ভালো হয়েছে এবং আমরা কিছু করতে হলে অনেক ভেবেচিন্তে জনগণ বলেন আর যেই বলেন করবে। ছিল যখন 23-এ আমরা গিয়েছি, দেখা গিয়েছে আমরা অনেক দূর থেকে, অনেক দূরে একটা জায়গায় কিছু সংখ্যক মানুষ সমবদ্ধ হয়ে যারা খুব সাহস তার সাথে জীবনকে বাজি রেখে আসলে আসতে হতো। এবং শহীদ মিনারে আসার আগে দেখা যেত যে একটা স্বৈরাচার সরকারের অঙ্গ সংগঠন, বিভিন্ন সংগঠন দিয়ে এমনভাবে ঘির করে রাখতো যে আমাদের একটা বড় দলকে যে সম্মান জানানো বা বড় দলকে একটা সুযোগ করে দেয়া, সেটা পাওয়া যেত না। তো আমরা অনেক দেরিতে ফুল দিতে হতো। তো এইগুলা থেকে এইবার স্বাধীনভাবে দিচ্ছে। আমার সামনে বিভিন্ন সংগঠনের, বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে আসছে, আমরা সাইড দিয়ে তাদেরকে সাধুবাদ জানিয়ে তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি। এটাই হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র চর্চা। আমরা চাই যে পাওয়ার খাটিয়ে কিছু করা যায় না, যে প্রথম সারিতে আসবে তাকে যেন জায়গা করে দেওয়া হয়। এবং